স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যে কিরকম মধুর হতে পারে তার ধারণা প্রথম তোমাদের দেখে হয়েছিল আমার। কি ভালোই না বাঁচতে তোমরা একে অপরকে। আমি তোমাদের সন্তান, তোমাদের সম্পর্কে আমার এই সব কথা বলা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু একজন তৃতীয় ব্যক্তি হিসেবে আমি সর্বক্ষণ দেখেছি, মুগ্ধ হয়েছি ও তার সাথে শিক্ষাও পেয়েছি কিভাবে সংসার করতে হয় তার। আমাদের সংসারে সবসময় এক শান্তি বিরাজ করত। কেউ উঁচু গলায় কথা বলতো না, কোনো প্রকার শ্লেষ বিদ্রূপের স্থান ছিল না আমাদের বাড়িতে। অর্থের প্রাচুর্য ছিল না আমাদের। ৩ সন্তানকে মানুষ করা, ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কিছু সঞ্চয় করা, ডাক্তার, ওষুধ এসব তো আছেই। এরপর আমাদের কিছুটা কষ্ট করেই, হিসেব করেই দিন কাটাতে হতো। আপাত দৃষ্টিতে সুখের কিছুটা অভাব থাকলেও প্রাচুর্য ছিল শান্তির, সহমর্মিতার ও সবার উপরে ভালোবাসার। একে অপরের খুব ভালো বন্ধু ছিলে তোমরা। মা বাবাকে শান্ত বলে ডাকতো। এই স্বামীকে নাম ধরে ডাকা সেই সময় খুব একটা স্বাভাবিক ছিল না, কিন্তু তোমাদের সম্পর্কের এই স্বাভাবিকতাই ছিল শান্তির ও স্বাচ্ছন্দ্যের মূল মন্ত্র। কত অল্পতেই না খুশি ছিলে মা তুমি। এটা লাগবে ওটা লাগবে এসব কোনো দাবি ছিল না তোমার, বড় কোনো প্রাপ্তি নয়। একে অপরের সান্নিধ্যই ছিল তোমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা। ইলিশ মাছ আনলে বাবা কোনোদিন বাজার থেকে কেটে আনতো না। গোটা ইলিশ আনার পর মা সেই ইলিশ মাছ কাটতে বসতো আর বাবা পাশে বসে থাকতো। দুজনের মুখ পরিতৃপ্তিতে পূর্ণ হয়ে থাকতো। মাঝে এক সময় পান খাওয়ার অভ্যেস হয়েছিল তোমাদের। একজন পান সেজে অন্যকে ডাকতে পান খাওয়ার জন্য। কত ছোট ব্যাপার, কিন্তু অনুভব করতে পারলে তা ছিল অনেক বড়। অফিসার ছিল বলে বাবা পুজোর সময় কোনো বোনাস পেত না। সেই সময় পুজোর চাঁদাও দিতে হতো অনেক। আমরা ৩ ভাই বোনকে পুজোর জামা কিনে দেওয়ার পর বেশিরভাগ বছরেই মাকে আর শাড়ি কিনে দিতে পারতো না বাবা। কিন্তু মার হাস্যোজ্জ্বল মুখ থেকে সে কথা কেউ বলতেই পারতো না। একটা ছোট্ট ঘটনা বলি তোমাদের। আমার তখন ৯-১০ বছর বয়স। আমি তখনও মা বাবার সাথেই ঘুমোতাম। একদিন রাতে আন্দাজ ২টোর মতো হবে, আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশে হাত বাড়িয়ে দেখলাম তোমরা কেউ বিছানায় নেই। ব্যাপার কি? চারিদিকে তাকিয়ে দেখি রান্নাঘরে আলো জ্বলছে আর তোমাদের হালকা হালকা কথাবার্তা ও হাসির আওয়াজ শোনা যাচ্ছে। গিয়ে দেখলাম পরোটা ভাজার তোড়জোড় চলছে। মা তোমাকে জিজ্ঞেস করাতে তুমি বললে তোর বাবার খুব খিদে পেয়েছে বলল। তাই? তুই খাবি নাকি একটা? বসে পড়ো তাহলে। বলার অপেক্ষা রাখে না, বসে পড়লাম মহা আনন্দে। ব্যাপারটা বেশ মজার মনে হলেও মূল বিষয়বস্তু কিন্তু মজার নয়। কতটা ভালোবাসা থাকলে রাত ২টোর সময় স্বামীর খিদে পেয়েছে বলে হাসি মুখে পরোটা ভাজতে উঠে যাওয়া যায়। কোনো বিরক্তি তো নেই, বরং যেন একটা উৎসবের পরিবেশ। এটাই হয়। ভালোবাসা থাকলে সংসার হয়ে ওঠে মন্দির, জীবন হয়ে ওঠে তীর্থক্ষেত্র। বাবা, তুমিও কিছুমাত্র কম ভালোবাসতে না মাকে। প্রয়োজনে তোমার মতো স্ত্রীকে সেবা করতে আমি আর কাউকে দেখিনি। আমি তখন ক্লাস 10-এ পড়ি। মা, তুমি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লে। অসুখ সারলেও প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলে তুমি। কিন্তু বাবা ও আমার যুগলবন্দি সেবার জোরে তুমি সেরে উঠলে ধীরে ধীরে। আমার মনে আছে, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিতাম, চুল বেঁধে দিতাম। কি যে ধৈর্য ছিল তোমার বাবা, কি বলবো। সেবার একদিন রাতে মাকে বাথরুম নিয়ে যাওয়ার সময় মার মাথা কিছুটা ঠুকে গিয়েছিল দেওয়ালে। পরদিন রাত থেকে ঘুমোতে না বাবা তুমি, এতটাই নিবেদন ছিল তোমার সেবাতে। মা, তুমি যখন আমাদের ছেড়ে চলে গেলে বাবা ছিল না কাছে, না হলে তোমাকে কেড়ে নেওয়ার সাধ্য বোধ করি ভগবানেরও ছিল না। একে অপরের জন্যে দুশ্চিন্তা করার ক্ষেত্রেও তোমরা প্রায় রেকর্ড গড়ে তুলেছিলে। একবারের একটা ঘটনা বলি। বাবা তখন সোনামুড়ায় পোস্টেড, একা থাকে সেখানে। আমরা বাকিরা সবাই থাকে আগরতলায়। বাবার কয়েকদিন ধরেই কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তার কয়েকদিন আগে বাবার কিছুটা শরীর খারাপও হয়েছিল। দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হচ্ছিল ধীরে ধীরে।
একদিন সকালে মা বলল, অনেক হয়েছে, আমি যাচ্ছি সোনামুড়া, আমি আর চিন্তা করতে পারছি না। দিদিকে সঙ্গে নিয়ে মা রওনা হয়ে গেল সোনামুড়ার উদ্দেশ্যে। মারা বেরোবার হয়তো 10 মিনিটও হয়নি, বাবা এসে উপস্থিত। বাড়িতে তখন দাদা ও আমি। মাদের যাবার কথা জানতে পেরে বাবা 2 মিনিট একদম স্থির হয়ে বসে থাকলো। তারপর আমাদের উদ্দেশ্যে গম্ভীরভাবে বলল, মুহূর্তের মধ্যে তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। ব্যাস, আর কি। আমরাও চটজলদি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাবার সাথে এক রোমাঞ্চকর অভিযানে। প্রথমেই আমরা গেলাম বাস স্ট্যান্ডে। সেখানে গিয়ে জানলাম সোনামুড়া যাওয়ার বাস প্রায় 10 মিনিট হলো বেরিয়ে গেছে। বাবার দিকে তাকিয়ে দেখলাম চোয়াল শক্ত হয়ে গেছে, এক অদম্য জেদ চেপে গেছে। বাবা এদিক ওদিক ছোটাছুটি করে কোথা থেকে একটা ট্যাক্সি জোগাড় করে ফেললো। 3জন মিলে চেপে বসলাম সেই ট্যাক্সিতে। বাবা ট্যাক্সি চালককে নির্দেশ দিল সোনামুড়ার বাসকে ফলো করতে। ট্যাক্সি চালকও রোজকার একঘেয়ে জীবন বাদে এমন এক উত্তেজনাপূর্ণ লক্ষ্য পেয়ে নড়ে চড়ে বসলো। বাবাকে বলল, আপনি চিন্তা করবেন না দাদা, বৌদি ও দিদি ভাইরে সোনামুড়া পৌঁছানোর আগেই ধইরা ফালামু। আপনি টেনশন না কইরা চুপ কইরা বইয়া থাকেন। কিন্তু কোথায় কি, বিশালগড়, বিশ্রামগঞ্জ, মেলাঘর, প্রত্যেকটা জায়গাতেই আমাদের সেই 10 মিনিটের ফারাক মেটানো গেল না। ট্যাক্সি চালক দাদা তো রীতিমতো অপমানিত। সোনামুড়ায় বৌদিরা ধরুমি বলে গাড়ি ছুটিয়ে দিল তীর বেগে। আমরা দুই ভাই তো বুঝতেই পারছিলাম না চিন্তা করব না এই যে চোর পুলিশের খেলার মতো হচ্ছে তাতে রোমাঞ্চিত হব। এবার প্রায় সোনামুড়া পৌঁছে গেছি। বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি, দূর থেকে দেখতে পেলাম বাস এসে দাঁড়িয়ে আছে। মা ও দিদি বাস থেকে নামলো। আমাদের ট্যাক্সি ক্যাঁচ করে ব্রেক কষে দাঁড়ালো বাসের পাশে। আমরাও নামলাম বাস থেকে। তাকিয়ে দেখলাম মার মুখে হাসি, বাবার মুখে হাসি, ট্যাক্সি চালকের মুখে রাজ্য জয়ের তৃপ্তি। বলল, কইছিলাম না সোনামুড়ায় আইয়া বইতের ধরুমি। বাবা বলল, সেই। অনেক বড় হয়ে বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বাবা, আমরা যদি সেদিন ওভাবে ওদের পেছন পেছন না যেতাম তাহলে কি হতো? মারা তো ওখানে গিয়ে খবর পেতই যে তুমি ভালোই আছো, আগরতলাতেই গেছো। তুমি হেসে বলেছিলে, তোর মা তখন অনেক দিন আমায় দেখেনি, অত কষ্ট করে বাস জার্নি করে সোনামুড়া পৌঁছে আমায় না দেখতে পেলে মনে মনে খুব কষ্ট পেত, যেমন আমি পেয়েছিলাম তোর মাকে বাড়িতে না পেয়ে। এই আর কি। তোমাদের দেখে আমি শিখেছিলাম স্বামী স্ত্রীর সম্পর্কের মূল আধার হলো বন্ধুত্ব। আমি কি পেলাম, কতটা পেলাম, তার হিসেব না রেখে নিঃস্বার্থভাবে কতটা দিতে পারছো তা দেখো। আমরা সবাই অল্প বয়সে নিজের প্রেমিক প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য কি না করি, কিন্তু নিজের স্বামী বা নিজের স্ত্রীর জন্য এতটা করি কি? নিজের জীবন সঙ্গীকে শুধুমাত্র সঙ্গী নয়, জীবন ভাবতে হয়। তুমি যা করবে ওর ভালো লাগার কথা ভেবে করবে। ওর খুশি মুখ দেখে নিজে খুশি হতে পারলেই সংসার সুখের হবে। এ খুব সহজ সরল হিসেব, বুঝতে পারলে বা চাইলে সহজ, না হলেই কঠিন। আমি অনেককেই বলতে শুনেছি, বউ তো 6 মাসে পুরনো। মানুষটাকে ভালোবাসতে পারলে 6 মাস কেন, 30 বছরেও হয় না। আর একটা কথা কি জানো, ভালোবাসায় ভালোবাসা বাড়ে, আর ঘৃণায় বাড়ে ঘৃণা। একে অপরকে সম্মান করো, তাকে নিজের মতো করে বাঁচতে দাও। একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিও না। বিবাহিত হওয়া মানেই কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের জলাঞ্জলি নয়, তারও আলাদা বন্ধু বান্ধবের জগৎ থাকতে পারে, থাকাই উচিত, স্বাভাবিক। তুমি তার জীবনের অন্যতম অংশ, পুরোটা নয়, হতেও চেও না, তাহলে পুরোটাই যাবে। সর্বোপরি নিজের জীবনসঙ্গীকে সম্মান করো। সম্মানবিহীন ভালোবাসা কিছুতেই পূর্ণতা পায় না। যতটা দেবে ততটাই ফিরে আসবে, তবে তার আশা করা যাবে না। ভালোবেসে সুখী হও, পেয়ে নয়। যাই হোক, আজ অনেক মনের কথা বলে ফেললাম তোমাদের। আমি আমার বাবা মাকে দেখে যা শিখেছি, যা বুঝেছি তাই বললাম। আজকের মতো শেষ কথা বলছি, জীবনকে সহজভাবে সরলভাবে নাও, তাতে বাঁচাও হবে অনেক সহজ, অনেক সুখের, অনেক আনন্দের। আর আনন্দে থাকাটাই হলো আসল সাফল্য।